বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার, মন্তব্য অবসরপ্রাপ্ত বিচারপতি বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অবাধ ভোট হলে তৃণমূল মুছেও যেতে পারে, বিজেপির ফল অসম্ভব ভালো হবে, মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুলিশ ওপর মহলের নির্দেশে সাধারণ মানুষকে হেনস্থা করছে, সাধারণ মানুষের রোষ তুলে ধরায় সাংবাদিকদের হেনস্থা করছে। চূড়ান্ত অগণতান্ত্রিক ব্যবস্থা চলছে, এভাবে বেশি দিন চলতে পারে না। সন্দেশখালীতে মা বোনেদের ওপর অত্যাচার হলো, অথচ মুখ্যমন্ত্রী একদিনও যাননি, মন্তব্য অবসরপ্রাপ্ত বিচারপতি বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুলিশ দেখছেন সাধারণ মানুষকে কিভাবে হ্যারাস করছে এবং সেটা ওপর মহলের নির্দেশে করছে। সাংবাদিকদের কিভাবে হ্যারাস করছে সেটা ওপর মহলের নির্দেশে করছে। এটাকে কি আইন শৃঙ্খলা বলে? তারা মানুষের রোষ, সাধারণ মানুষের যে ক্ষোভ, সেটাকে সামলাতে পারছে না, সাংবাদিকরা সেটা তুলে ধরছেন, সাংবাদিকদের অ্যাটাক করছে। এটা তাদের চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা। এটা আর বেশি দিন চলতে পারে না। 356 করা দরকার। সন্দেশখালীতে কি হলো? মা বোনদের ওপর অত্যাচারের মুখ্যমন্ত্রী একদিনও যাননি। সেই এলাকার যিনি এমপি সেদিন তিনি একদিন যাননি, তাই তো? একদম, তাই না? গান বাজনা করছেন, গান বাজনা করছিলেন। আমার ধারণা, নির্বাচন যদি অবাধ হয় এবং র্যাগিংটাকে যদি আটকানো যায়, তাহলে অসম্ভব ভালো রেজাল্ট হবে। তৃণমূল এমনকি মুছেও যেতে পারে। বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার, মন্তব্য করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অবাধ ভোট হলে তৃণমূল মুছেও যেতে পারে, এমনটাই মন্তব্য করেছেন তিনি। পুলিশ ওপর মহলের নির্দেশে সাধারণ মানুষকে হেনস্থা করছে, সাধারণ মানুষের রোষ তুলে ধরায় সাংবাদিকদের হেনস্থা করছে। চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা চলছে, এভাবে বেশি দিন চলতে পারে না। সন্দেশখালীতে মা বোনেদের উপর অত্যাচার হলো, অথচ মুখ্যমন্ত্রী একদিনও যাননি, মন্তব্য অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে জাতীয় এসসি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অরুণ হালদারের মুখে, জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলের মুখে এবং জাতীয় এসটি কমিশনের প্রতিনিধি দলের মুখে আমরা রাষ্ট্রপতি শাসন দরকার এই মন্তব্য করতে শুনেছি। আর এবার অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার। পাল্টা তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার কি জানিয়েছেন শোনাবো। বিচারপতির চেয়ার ছাড়ার দুদিনের মধ্যে যিনি একটা রাজনৈতিক দলের হয়ে গলা ফাটাতে পারেন এবং সামগ্রিকভাবে একটা রাজনৈতিক উদ্দেশ্যে এই যে কথাগুলো বলেছেন যে বাংলা একটা রাজ্য, তাতে আইনগতভাবে রাষ্ট্রপতি শাসন প্রয়োগের নানা আইনবিধি আছে। তিনি নিজেকে বলছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বা আইনজ্ঞ, তিনি জানেন না আইনগুলো কি, এবং সেই শুভেন্দুর মতন করে এক সুরে কথা বলছেন। চেষ্টা করে দেখুন না যে একটা নির্বাচিত সরকার আছে, সেই নির্বাচিত সরকারকে কাজ করতে না দেওয়ার চেষ্টা তো অভিজিৎ বাবু বিচারপতি চেয়ারে বসে সব থেকে বেশি করেছেন এবং নিরপেক্ষতা দেখাননি। তিনি একটা দলের হয়ে কাজ করছিলেন, আজকে তো সেটা প্রতিষ্ঠিত, প্রমাণিত। তাই জন্য আজকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অভিজিৎ গাঙ্গুলি যেটা বলছেন সেটা ওই মুখোশধারী ব্যক্তির আর একটা পরিচয়, যার কোনো প্রয়োগ নেই, গুরুত্ব নেই পশ্চিমবঙ্গে।